সামনে পরীক্ষা চলে এসেছে, সিকিউ কিভাবে কি করবো আজকের ভিডিওটা সেই টপিক নিয়ে হবে। আমি খুবই শর্টে বলার চেষ্টা করবো, কারণ ভিডিওতে দেখে যদি সময় ওয়েস্ট করে দাও পড়াশোনা কখন করবা। প্রথমত, পরীক্ষার হলে মাথা গরম করা যাবে না। পরীক্ষার প্রশ্নটা পাওয়ার পর তোমার ঠান্ডা মাথায় পড়তে হবে প্রশ্নটা। তারপর যতগুলো প্রশ্ন আছে যেটার মধ্যে থেকে তুমি যেটা সবচেয়ে বেস্ট পারো, তুমি দেখবো কোনগুলো আগে পারো, যেগুলো পারো বা যেটা তোমার জন্য বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট সব দিক থেকে, টাইম, তারপরে তুমি কোনটাতে বেশি মার্কস পাবে, এগুলো চিন্তা করে সিলেক্ট করবা, যেটা সবচেয়ে ভালো পারবে সেটা দিয়ে শুরু করবা। সেকেন্ড অফ অল হচ্ছে এটা মানে কিছু বেসিক জিনিসপত্র আছে, হাতের লেখা ক্লিন রাখতে হবে, কাটাকাটি করা যাবে না। তারপর ম্যাথসের ক্ষেত্রে লাস্টে অ্যান্সারটা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, সবকিছু মাত্র যদি তোমার অ্যান্সার থাকে টিচার কিভাবে খুঁজে বের করবে। দেন বায়োলজির ক্ষেত্রে মানে টিচারের জন্য যতটা সহজ করা যায় দেখাটা, বায়োলজির ক্ষেত্রে ফিগার অনেক ইম্পর্টেন্ট, যত বেশি ফিগার দিবা চেষ্টা করবা এটা দিলে যাতে তোমার ফিগারটা কারেক্ট থাকে, অ্যান্ড ফিগারটা দিলে খাতাটা অন্যান্য খাতার চেয়ে স্ট্যান্ড আউট করে। আরেকটা বিষয় কি হবে সেটা হচ্ছে আগে থেকে তুমি যখন চ্যাপ্টারগুলো এখন পড়ছো না পরীক্ষার আগে, প্রশ্ন দেখবা। প্রশ্ন না দেখলে তুমি কিভাবে জানবে এখান থেকে তোমার কাছে আমি কি জিজ্ঞেস করবো পরীক্ষায়, তোমার তো অবশ্যই জানতে হবে, তাই না? সো তুমি প্রশ্নগুলো দেখবা যখন চ্যাপ্টারটা পড়বা, বইটা চ্যাপ্টার পড়ার আগেই প্রশ্ন দেখবা যে কি প্রশ্ন এটা থেকে বিগত বছরগুলোতে আসছে। দেখার পর নিজে যখন পড়বা, পড়ার সময় মেন্টালি তুমি তো অ্যাক্টিভলি পড়তেছো, তুমি তো এমনি করতেছো না। সো তোমার অ্যাক্টিভলি দেখতে হবে যে আচ্ছা আমার পরীক্ষায় যদি এরকম আসে, সেটা সালোক সংশ্লেষণ হোক, সেটা যে কোনো টপিকেরই হোক, তুমি সেটা কিভাবে লিখবে। হাতের কাছে একটা খাতা রাখবা, যেই সব টপিকগুলো কঠিন লাগে, সব লাইন বাই লাইন না, যে লাইনগুলো কঠিন লাগে, যে ওয়ার্ডটা কঠিন লাগে, স্পেলিংটা কঠিন লাগে, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে অনেক সাইন্টিফিক নেমস আছে, বা সূত্রটা পড়তেছো সাথে সূত্রটা একবার লেখো, কারণ সূত্র তো তোমার মনে রাখতে হবে। পড়ার সময় আগের থেকেই তোমার প্রিপারেশন শুরু করতে হবে। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে আমরা সিকিউ লেখার সময় প্রথম সিকিউতে 40 মিনিট দিয়ে দিচ্ছে, লাস্টে সিকিউ 10 মিনিটও থাকে না। এটা আমি অনেক ফেস করছি। চেষ্টা করবা যাতে পুরাটা জুড়ে রেগুলারাইজ থাকে, একদম লাস্টটা গিয়ে তুমি 2 লাইন লিখলা, তাহলে কি হবে? সো টাইম ফ্যাক্টরটা আগে থেকে টাইম ধরে 1-2 দিন প্র্যাকটিস করতে পারো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার প্রশ্ন টিচারের জন্য খাতা দেখাতে সহজ করতে হবে না, কি করতে পারো? একের ক, একের গ, একের ঘ, এটা যে কোনো ক্লাস। আমি এখন উঠে গেছি, আমি এখন লিখি যে 1A 1B, কারণ আমাকে আমার টিচারের জন্য খাতা দেখাটা সহজ করতে হবে। এবং জেল পেন ইউজ করা, এইসব জিনিসগুলো অ্যাভয়েড করবা। জেল পেন ইউজ করা বা হচ্ছে গিয়ে কাটাকাটি করা, খাতাটা ধরো তুমি অনেক রাবার টাবার ইউজ করো, এমন একটা রাবার ইউজ করছো যে পেন্সিলের দাগগুলো চারিদিকে সরাই গেছে। সো খাতাটাকে প্রেজেন্টেবল রাখতে হবে, কারণ তোমাকে কিন্তু তোমার টিচার কিসের উপর বেস করে মার্কস করবে? তোমার খাতার উপর। সো এখন থেকে প্রিপারেশন শুরু করো এবং লেখার আগে থেকে প্র্যাকটিস করো। পেজের পর পেজ লিখে গেলা কিন্তু মেইন জিনিস লিখলা না, বা গুছিয়ে লিখলা না, বা তুমি পেজের পর পেজ লিখবো না ভেবে একদম 2 লাইন লিখে গেলা, সেটাও কিন্তু হবে না। সো এই ব্যালেন্সটা অর্জন করার জন্য এখন থেকে প্র্যাকটিস করতে হবে। টপিকটা তোমার পরীক্ষায় আসলে তুমি কিভাবে লিখবা সেটা এখন থেকে প্র্যাকটিস করতে হবে। দ্যাটস দ্য অনলি কি। পড়িলে পারিবে, না পড়িলে পারিবে না, দ্যাটস দ্য মেইন থিং। আমার সামনে পরীক্ষা আছে, আমার জন্য দোয়া করো। আইল সি ইউ গাইস নেক্সট টাইম। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও, ভিডিওটা শেয়ার করে দিও, ফলো করে দিও, বিকজ দ্যাট উইল ইন্সপায়ার মি টু মেক মোর সাচ ভিডিওস। ওকে বাই, আল্লাহ হাফেজ।